আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? তাহলে স্বয়ং আল্লাহকে নিয়ে যে ব্যক্তি ইজ্জত নিয়ে টানাটানি করতে পারে তার কখনো ঈমান থাকতে পারে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি মানুষকে রিজিক দান করি, আমি আল্লাহ ছাড়া কেউ রিজিক দান করতে পারবে না। তাহলে এই মানুষই আল্লাহ রিজিক খাওয়ার পরে, আল্লাহর জমিনে থাকার পরে, আল্লাহ তাআলা নিয়ামতগুলিকে অনুসরণ করার পরে এই ব্যক্তিরা আল্লাহ তাআলাকে কিভাবে অস্বীকার করে, কিভাবে গালি দিতে পারে? এই কারণেই আমি বললাম 18 কোটি মাখলুকাতের ভেতরে আল্লাহকে গালি দেয়, আল্লাহকে নিয়ে হাসি ঠাট্টা করে, আল্লাহর আনুগত্য করে না মাত্র একটা জাতি, সেটা হচ্ছে মানুষের জাত। সেটা হচ্ছে কিসের জাত? মানুষের জাত। তাহলে আমরা কতটা খারাপ হয়ে গেছি! 18 কোটি মাখলুকাতের ভেতরে একমাত্র আমরাই খারাপ। একমাত্র কারা খারাপ? আমরাই খারাপ। আমি আপনাদেরকে এটা বুঝাইতেছিলাম, কোরআনের কথা বাদ্যযন্ত্র দ্বারা বললে এটা শোনা বিলকুল হারাম। জোরে বলেন কি? আগেকার যুগে তো বাউল শিল্পীরা এসে গান গয়ে গয়ে বলছে, বলে নাই? এখন বাউল শিল্পীরা বুঝতে পারতেছে আমার কি হয়, যে ঘরে থাকে ঘরও ভেঙে চুরে আকাশে উড়ে দিছে। দেখছেন ঢাকাতে বাউল শিল্পীর খালি নাম শুনলে ওর তো জীবন তো নাই, ওর 14 গোষ্ঠীর জীবন নাই। যে ব্যক্তি আল্লাহকে নিয়ে এরকম কুটুক্তি করতে পারে সে কখনো বাংলার জমিনে থাকতে পারে? জবান খুলে বলেন পারে? কখনো বাউল শিল্পীকে এনে গ্রামে গান গুজব এগুলো কখনো করবেন? এরা ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা বানিয়েছে, ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে এরা কুটুক্তি করা শুরু করে দিয়েছে। এদেরকে কখনো মানা চলবে? মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, ইবাদত করে না, এরা আবার অজুহাত দেয় আল্লাহ কোথায় নামাজের কথা বলেছে? আল্লাহ তো সালাত কায়েম করতে বলেছে। বেয়াদবের বাচ্চা, সালাত কায়েম করা কাকে বলে তুই বুঝিস? কায়েম করা কাকে বলে? প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত তুই করবি না তো তোর বাবা করবে? প্রতিষ্ঠিত যদি আমি না করি আমার বাবা করবে, আমার দাদা করবে? আমি যদি হুজুর হয়ে প্রতিষ্ঠিত না করি আমার মুসল্লিরা কিভাবে প্রতিষ্ঠিত করবে বলেন? তাহলে প্রতিষ্ঠিত কাকে করতে হবে? আমাকে করতে হবে, আপনাকে করতে হবে। আপনি যখন নামাজ প্রতিষ্ঠিত করবেন আপনার সন্তানও দেখা দেখি নামাজ প্রতিষ্ঠিত করবে। আপনি যখন নামাজ প্রতিষ্ঠিত করবেন আপনার দেখা দেখি আপনার স্ত্রী নামাজ প্রতিষ্ঠিত করবে। তাহলে যারা এগুলা কথা বলে এদেরকে ধরে বাঁধে পিটে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এদের কারণে ইসলাম নিয়ে এত ফেরকা, মুসলমানের ভিতরে এত সমস্যা খালি এদেরকে নিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে এই সব মানুষদের উপরে আমি আল্লাহ নামাজ রোজাকে ফরজ করে দিয়েছি। 3 নম্বরে পর্দাকে ফরজ করেছি। যারা এই ফরজ বিষয়গুলোকে অমান্য করতে চায়, যারা ফরজ বিষয়গুলোকে মানে না, এরা কখনো মুসলমানের কাতারে পড়ে না, এরা বিলকুল কাফের হিসাবে সাব্যস্ত হবে। ঠিক কি না? আর কাফের মুশরিকেরা কখনো জান্নাতে যেতে পারে না। কাফের মুশরিকদের জন্য আমার আল্লাহ জান্নাতকে রাখেন নাই। এখন আমরা কাফের বলতে একটাই বুঝি, রাসূলের যুগে যারা ঈমান আনে না তারাই মনে হয় কাফের, কিন্তু নয়, তারা তো কাফের আলাদা। বর্তমান জামানায় হাজার হাজার কাফের বাহির হয়েছে। যারা বলে নামাজ পড়ার দরকার নাই, যারা বলে রাসূলকে মানা যাবে না, যারা বলে সুন্নাতকে অনুসরণ করা যাবে না, যারা বলে আল্লাহ কোরআনে ভুল কথা বলেছেন, এদেরকে কখনো মুসলমান বলা যাবে? জবান খুলে বলেন যাবে? এদেরকে কখনো মুসলমান বলা যাবে না। আমার আল্লাহ তাআলা সূরা কলমের ভেতরে সুন্দর করে বলে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা জামালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন,
পৃথিবীর বুকে যারা কোরআনের কথাগুলোকে পছন্দ করতে পারে না, কোরআনের কথাগুলোকে যারা অনুসরণ করে না, কোরআনের কথাগুলো শুনলে যাদের মাথা গরম হয়ে যায়, কোরআনে আল্লাহ যে হুকুম করেছে যেটা কঠিন মনে হয় সেটাকে বাদ দিয়ে দেয়, আর যেটাকে সহজ মনে হয় এইটাকে সুন্দর করে যারা আদায় করে, মনে রাখবা এরাই হচ্ছে সেই কাফেরের অন্তর্ভুক্ত, এরাই হচ্ছে জাহান্নামী। ঠিক কিনা? যারা কোরআনের ভিতরে আল্লাহ হুকুম করেছেন এটা আমার জন্য কঠিন, এটা বাদ দিয়ে দাও, আমার জন্য যেটা সহজ এইটাকে আমি পালন করব, তাহলে বুঝবেন এরা হচ্ছে এক প্রকার কাফেরদের অন্তর্ভুক্ত। জোরে বলেন কাদের? কাফেরদের অন্তর্ভুক্ত। এরা কখনো জান্নাতে যেতে পারবে? এদের কখনো জান্নাত ভাগ্যে জুটবে? এই জন্যই বলতেছিলাম বাংলাদেশের ভেতরে যতগুলো মানুষ রয়েছে, আমার আল্লাহ যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। আবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা খলাকাল ইনসানা যায়ীফা, আমি মানুষদেরকে অত্যন্ত দুর্বল করে বানিয়েছি। আচ্ছা বলেন তো দুর্বল মানুষেরা কিভাবে শ্রেষ্ঠ হইতে পারে? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে আরো বলেন খলাকাল ইনসানু যায়ীফা, আমি মানুষদেরকে দুর্বল করে বানিয়েছি, তারপরও শ্রেষ্ঠ কেন বানালাম? কারণ পৃথিবীর বুকে একমাত্র মানুষই রয়েছে যাদেরকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট বুদ্ধি দান করেছি, নির্দিষ্ট জ্ঞান দান করেছি, হাত দান করেছি, পা দান করেছি। পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নাই যে হাত দ্বারা তুলে তুলে খাইতে পারে, একমাত্র মানুষই রয়েছে যারা ভালো মন্দ বিবেক বিবেচনা করিয়া সুন্দর করে করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে অন্ধ করে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছি, আমি আল্লাহ তাদের বুদ্ধি দেওয়ার পরেও তাদের বুদ্ধিগুলোকে ছিনিয়ে নিয়েছি। কেন আল্লাহ এই কথাটা বললেন? এর ভেতরে একটা রহস্য রয়েছে। আমার আল্লাহ বলেন এদের বুদ্ধি থাকার পরেও এরা বিবেক বিবেচনা দ্বারা সত্য কথা বলতে পারে না, এদের বুদ্ধি থাকার পরেও এরা আল্লাহকে গালি দেয়, এদের বুদ্ধি থাকার পরেও নবীকে নিয়ে কটূক্তি করে, এদের বুদ্ধি থাকার পরেও নামাজ আদায় করে না, এদের জ্ঞান থাকার পরেও রমজানের রোজা তারা থাকে না। এই কারণে আমি আল্লাহ বলে দিলাম যারা রমজানের রোজা থাকবে না, নামাজ যারা আদায় করবে না, হজ যারা পালন করবে না, নবীর সুন্নাহগুলি যারা মানবে না, তাদের অন্তরের ভেতরে আমি আল্লাহ সিল মোহরকে মেরে দিয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত কখনো তারা আল্লাহর ইবাদত করতে পারবে না। কখনো তারা কি করতে পারবে না? আল্লাহর ইবাদত করতে পারবে না। আমরা মনে মনে ভাবতেছি আজকে নামাজ পড়বো না, আরো 10 বছর পরে পড়বো, আমি বিয়ে করার পরে পড়বো, আমি মুরব্বী হওয়ার পরে পড়বো। খোদার কসম এই সুযোগটা আল্লাহ তাআলা আপনাকে আর দান করবে না। যেই ব্যক্তি মনে মনে চিন্তা করে আমি এখন ইবাদত করব না, 10 দিন পরে ইবাদত করব, যেই যুবক ভাইয়েরা চিন্তা করে বিয়ে করার পরে ইবাদত করব, যেই যুবক বাবাজিরা মনে মনে চিন্তা করো যে বৃদ্ধ হওয়ার পরে ইবাদত করব, যারা মনে মনে ভাবতেছো আমার দাড়িটা পেকে গেলে দাড়ি আমি রাখবো, আমার মাথার চুল পেকে গেলে মাথায় টুপি দেব, এখন যদি মাথার ভেতরে টুপি দেই মহিলারা পছন্দ করবে না, মাথাটা সুন্দর লাগবে না, চুলগুলি ঢেকে যাবে, আমার চুলের কাটিং কেউ দেখতে পাবে না, মেসি কাটিং নেউমার কাটিং দিয়েছি, সুন্দর সুন্দর মাথার ভেতরে চুল রেখে কাটিং দিয়েছি, এত সুন্দর কাটিং আমার কেউ দেখতে পাবে না, মাথায় টুপি দিলে সবগুলো তো আমার ঢেকে যাবে। যারা মনে মনে এগুলো চিন্তা করেন, খোদার কসম করে বলি মৃত্যুর আগে আমার আল্লাহ আপনাকে আর চুল কাটারও সুযোগ কখনো দিবে? জবান খুলে দিবে? কখনো দিবে না। আপনি নামাজ যদি পড়তে চান আল্লাহ নামাজের সুযোগও দিবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যখন আসবে আপনি বলবেন এক ওয়াক্ত নামাজটা পড়ে আসি, 1 রাকাত নামাজ পড়ে আসি, আপনি একটু অপেক্ষা করুন তারপরে আমার জানটা
নিয়েন। কখনো সুযোগ থাকবে? জবান খুলে বলেন থাকবে? এই জন্য পৃথিবীর বুকে বিশ্বনবী আমার বলেছে, আমাকে ভালোবাসো, আমাকে মহাব্বত করো, আমার কথাগুলো অন্তরের ভেতরে চিন্তা করো, আমি নবীর সুন্নতগুলি মানো। যদি ইবাদত না করতে পারো, আমি নবীর সুন্নতগুলি মানার কারণে আমি নবী সুপারিশ করে তোমাকে জান্নাতে দেয়া দেব। আল্লাহু আকবার বলেন। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। সকলে জবান খুলে পড়েন। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পরব করার দিন এলো সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। বলেন তো, রসুলের ভালোবাসা ছাড়া কখনো ইমান নিয়ে কবরে যাইতে পারবেন? বলেন পারবেন? এই জন্যই কবি বলেছেন, পরব করার দিন এলো সামনে, মানে পরব করার দিন এলো সামনে মানে মাহে রমজান। আমাদের সামনে মাহে রমজান আসতেছে। এই রমজানই একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার মাধ্যম। এই রমজানই একমাত্র ইমানদার বান্দাদেরকে চিনার মাধ্যম। এই জন্য আমাদের সামনে রমজান মাস আসতেছে। আমরা এখন থেকে পাক্কা নিয়ত করে ফেলবো যে রমজান মাসে 30টা রোজা ধরে রাখবো ইনশাআল্লাহ। সকলে জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আবার এরকম চিপা চাপায় যায় বিড়ি খাবো, চিপা চাপা যায় ভাত খাবো। হোটেলগুলো ঢাকে ঢাকে দেয়, রমজান মাস আসলে হোটেল ঢাকে দিবে যে আমার খরিদ্দারেরা আসে চুপি চুপি লুকে লুকে ভাত খাবে, বিড়ি খাবে, খরিদ্দারও বেশি হবে, টিভি লাগায় দিবে। এরকম নিয়ত করেন না। যদি এর আগেই মারা যান তো পাক্কা জাহান্নামী। আর রমজান আসার আগে যদি নিয়ত করেন যে আল্লাহ ওই চিপা চাপার যায় আর ভাতও খামো না, ওই চিপা চাপায় যায় বিড়িও খামো না, সিগারেটও খামো না, একবার পাক্কা নিয়ত 30টা রোজা ধরেই থাকবো, এই নিয়তটা করে ফেলেন। যদি রমজান আসার আগেই আল্লাহ না করুক আপনি ইন্তিকাল করেন বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।